এসব অফিস আদালতে যদি আসলে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এই পরবর্তী পর্যায়ে এই ডকুমেন্টগুলো পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। দেশের ক্ষতি করে কোনো কিছু করলে তার রেজাল্ট ভালো হয় না, আরো খারাপ দিকে যায়। আমাদের রক্ষকই যদি ভক্ষক হয়, যেখানে আমাদের নিয়ন্ত্রক যারা, সেখানে যদি দুর্বৃত্তদের হামলা হয়, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি অফিসের মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রি অফিস, অন্যটা হচ্ছে এসিল্যান্ড, যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, যা বা ভবিষ্যৎ বংশধরদের জন্য খুব প্রয়োজনীয়। এসব অফিস আদালতে যদি আসলে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এই পরবর্তী পর্যায়ে এই ডকুমেন্টগুলো পাওয়া খুবই কষ্টকর হয়ে যায় এবং কষ্টসাধ্য হয়ে যায়। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি এবং আইনজীবী হিসাবে বলতে পারি যে আসলে এসব জায়গায় যারা যেসব দুষ্কৃতীরা এইসব জায়গায় আগুন দেয় বা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আসলে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বা দাবি করি আমি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসলে মাগুরা জেলার এসিল্যান্ড অফিসে এবং রেজিস্ট্রি অফিসে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, দুর্বৃত্তরা যে অগ্নিসংযোগ দিয়েছে, আমি পার্শ্ববর্তী জেলা আমাদের নড়াইল, পার্শ্ববর্তী জেলার মানুষ হিসেবে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এবং যেহেতু সরকারি অফিসগুলোতে এইভাবে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে, আসলে যেখানে আমাদের রক্ষকই যদি ভক্ষক হয়, যেখানে আমাদের নিয়ন্ত্রক যারা, সেখানে যদি দুর্বৃত্তদের হামলা হয়, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমাদের সাধারণ ঘরগুলোই বা কোথায় যাবে? নিমেষেই কিন্তু তারা সহজেই কিন্তু এই দুর্বৃত্তগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর কিন্তু বা মানুষের বিভিন্ন অফিস আদালতে বা প্রাইভেট অফিস আদালতে কিন্তু অগ্নিসংযোগ দিতে কোনোভাবেই পিছাবে না। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এই ধরনের কর্মকাণ্ড সরকারি অফিসগুলোতে, বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ড দুর্বৃত্তরা যারা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমাদের এটা আমি সামাজিক নাগরিক হিসাবে, সুশীল নাগরিক হিসাবে এটা আমার দাবি। সরকারি কোনো প্রতিষ্ঠানে কেউরই কোনো হামলা করা উচিত না, এটা আমি সাধারণ জনগণ হিসেবে এটাই আমি বুঝি। দেশের ক্ষতি করে কোনো কিছু করলে তার রেজাল্ট ভালো হয় না, আরো খারাপ দিকে যায়। এটাই আছে কেন, তাদের তাৎক্ষণিক জনগণের মানে ইয়ে করে তাদের ধরে আইনের আওতায় তাদের দিয়ে দেওয়া উচিত।